25 বিঘার নিচে সম্পত্তি বা জমি যদি থাকে তাহলে ভূমি উন্নয়ন কর মাপ কতটা সত্য। তাহলে যদি মাপই হবে তাহলে আমার কেন 5-7 বিঘা জমির জন্য প্রতি বছরে কম করে হলেও 1,000, 1,500 বা 2,000 টাকা প্রত্যেক বছরে খাজনা দেওয়া লাগে কেন? এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই আছে যে আমার আহ, মাত্র 5-7 বিঘা বা 10 বিঘা জমি রয়েছে বা 2 বিঘা 3 বিঘা জমি রয়েছে, তার জন্য আমাকে প্রতি বছরে 500, 700, 800 বা 1,000, 1,500 টাকা পর্যন্ত খাজনা দেওয়া লাগে। যদি ভূমি উন্নয়ন কর মাপই হবে তাহলে আমার এত টাকা খাজনা দেওয়া লাগে কেন? কেন দেওয়া লাগে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন। বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, সাথে ভিডিও শেয়ার করুন, কেন খুব শীঘ্রই আসতেছে ভূমি উন্নয়ন কর মওকুফ করার বিস্তারিত তথ্য নিয়ে। খুব শীঘ্রই আমি মেহেদী হাজির হব। তো আমাদের যে উপরে স্যার রয়েছে, স্যারের কাছ থেকে বিস্তারিত জেনে আমি আপনাদেরকে সাথে আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই এখনই ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে থাকুন। আপনার যদি 1 বিঘা জমি থাকে তাহলে আপনি কিভাবে আপনার সেই জমির খাজনা মকুব করবেন বা মকুবের আওতায় এনে কিভাবে খাজনা দিবেন বিস্তারিত জানতে পারবেন। আমি আমার উপরের স্যারদের কাছ থেকে জেনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি সবসময় আপনাদেরকে হেল্প করি, সহযোগিতা করি। জমি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে কমেন্ট করতে পারেন। তো আমি যদি না জানি তারপরও আমাদের স্যার থেকে জেনে হলেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবসময় এমন সাপোর্ট দিয়েই থাকবো। আপনারা জাস্ট আমাকে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব শীঘ্রই আমি আমাদের স্যার থেকে জেনে আমি আপনাদেরকে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা মওকুফের আওতায় কিভাবে আনবেন বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো সেই সাথে আমি মেহেদী বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করতে মিস করবেন না, কারণ খুব শীঘ্রই আপনাদের ভূমি উন্নয়ন কর বা খাজনা মওকুফে নিয়ে ভিডিও আসছে। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।